আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আটা আর একটি মাত্র ডিম দিয়ে গ্যাসের চুলায় কিভাবে বিস্কুট বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো মুচমুচে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিব। আমার বিস্কুট বানানো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই বিস্কুটটা খুব মুচমুচে হবে, একদম দোকানের মতন, খেতেও কোনো অংশে দোকান থেকে কম হবে না। এই বিস্কুটটি বানানোর জন্য আমি এখানে একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি। আপনাদের ফ্রিজে ডিম থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুগার পাউডার। আপনাদের হাতের কাছে সুগার পাউডার না থাকলে গোটা চিনিটাই আপনারা দিয়ে নেবেন। সেক্ষেত্রে ভালোভাবে চিনিটা মেশ করে নিতে হবে। ভালোভাবে মেশ করে নিলে তাহলে বিস্কুটটা খুবই মুচমুচে হবে। দেখুন আমি কিভাবে মেশ করে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশ হবে বিস্কুটটা ততই নরম হবে, খেতে খুব ভালো লাগবে। আমার মেশ করা হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। দেখুন আমার ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু আটা দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ আটা দিয়ে নিয়েছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এই ডোটাকে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিব। আমি একটা রুটির মতো বেলে নিব। এখন সামান্য আটা দিয়ে একটু মোটা করে বেলে নিব। বেশি পাতলাও হবে না, বেশি ভারীও হবে না। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। দেখুন কতটা ভারী করে আমি রুটিটা বেলে নিয়েছি। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, এর চেয়ে বেশি ভারীও করলে ভালো লাগবে না। একটা কুকিং কাটার দিয়ে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বয়মের ঢাকনা দিয়েও বিস্কুটগুলো কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে। আমি একটু সুন্দর ডিজাইন করার জন্য এভাবে কেটে নিচ্ছি। আমার সবগুলো বিস্কুট কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটা চামিচের মাধ্যমে মাঝখান দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে চকলেট দিয়ে নিচ্ছি। আপনারা চকলেটের পরিবর্তে এখানে তিলও ব্যবহার করতে পারবেন, সাদা তিল। আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি চকলেটগুলো যেন বের হয়ে না আসে। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, অল্প তেল লাগিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এখন আমি বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। আমার বিস্কুটগুলো উঠানো হয়ে গেছে। দেখুন কতটা ফাঁকা ফাঁকা করে নিয়েছি। একটার সাথে একটা লাগিয়ে দেওয়া যাবে না, বিস্কুটগুলো ফুলে উঠবে, তাহলে
একটার গায়ে একটা লেগে যাবে। এখানে আমি চুলায় প্যান বসে হাই হিটে প্যানটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন বিস্কুটের প্লেটটা বসিয়ে দিচ্ছি। এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা অল্প কাগজ মুড়িয়ে বন্ধ করে দিব। অল্প আছে 15 মিনিটের মতন বসিয়ে রাখতে হবে বিস্কুটগুলো। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ঢাকনাটা উঠানোর পরে বিস্কুটগুলো কত সুন্দর দেখাচ্ছে। বিস্কুটগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে বিস্কুটগুলো সব উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ধরতে ভেঙে যায়, একদম দোকানের মতো সফট। এভাবে আপনারা বিস্কুট বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। খুব সহজে অল্প উপকরণে বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। আমার আজকের বিস্কুট বানানোর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।